তোমরা স্ক্রিনের মধ্যে দুটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো। এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো, এই দুটি ছবি দেখে তোমাদেরকে একটি বাংলাদেশের জেলার নাম গেস করতে হবে। তোমরা যারা বাংলাদেশটি জেলাটির নাম গেস করতে পারবে আমাকে কমেন্ট করে জানাবে। ফ্রেন্ডস, এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ ছিল। এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম ছবিটি রয়েছে বানর, দ্বিতীয় ছবিটি রয়েছে বান। তো এখানে বাংলাদেশের জেলাটির নাম হয়ে যাবে বান্দরবান। এবারও রয়েছে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ইমোজি ধাঁধার প্রশ্ন। প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব মন দিয়ে দেখে নাও। আর এখন বলো তো, এখানে ছবি দুটিকে মিলিয়ে বাংলা সিরিয়ালটির নাম কি হতে পারে? যদি তুমি সিরিয়ালটির নাম গেস করতে পারো কমেন্ট করে জানাবে। ফ্রেন্ডস, এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল। তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ধরনের মজার মজার ধাঁধার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা পারোনি তারা দেখে নাও। এখানে প্রথম ছবিটি রয়েছে পুবের, দ্বিতীয় ছবিটি রয়েছে ময়না। তো এখানে যদি ছবি দুটোকে মেলাই তাহলে সিরিয়ালটির নাম হয়ে যাবে পুবের ময়না। তো ফ্রেন্ডস, এখানে তোমরা ছবি দুটিকে মিলিয়ে কি সিরিয়ালের নাম গেস করেছিলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন রয়েছে তোমাদের জন্য একটি জিকে চ্যালেঞ্জ। বলো তো দেখি, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? এখানে 4টি অপশান দেওয়া রয়েছে। এখানে কোন অপশানটি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ফ্রেন্ডস, এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল। তোমরা কি পেরেছো? এখানে সঠিক উত্তরটি কি হবে, যে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যদি পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি না পেরে থাকো দেখে নাও। এখানে সঠিক উত্তর হবে অপশান 2, অর্থাৎ যমুনা। দিল্লি যমুনা নদী তীরে অবস্থিত। এবার রয়েছে তোমাদের জন্য আরও একটি ইমোজি ধাঁধার প্রশ্ন। এই ছবি দুটিকে দেখে একটি রোগের নাম গেস করো তো। এখানে সঠিক উত্তরটি কি হতে পারে? ফ্রেন্ডস, তোমাদের তো সময় শেষ হয়ে গেছে। তোমরা কি পেরেছো এখানে রোগটির নাম গেস করতে? যদি পেরে থাকো কমেন্টে জানাবে। আর যদি না পেরে থাকো দেখে নাও। এখানে প্রথম ছবিটি রয়েছে গ্যাস, দ্বিতীয় ছবিটি রয়েছে টিক। তো এখানে ছবি দুটিকে মিলিয়ে রোগটির নাম হয়ে যাবে গ্যাস্ট্রিক। এখন তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে দেখো আর বুদ্ধি খাটিয়ে বলো তো, এখানে ছবি দুটিকে মিলিয়ে ফলটির নাম কি হতে পারে? এই ফলটির নাম খুবই সহজ। তোমরা অনেকেই হয়তো সময়ের আগে গেস করে ফেলবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথম ছবিটি রয়েছে ডাল আর দ্বিতীয় ছবিটি রয়েছে ইম। তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ফলটির নাম হয়ে যাবে ডালিম ফল। তো ফ্রেন্ডস, তোমরা কারা কারা ডালিম ফল খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, এবার রয়েছে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন। তোমরা নিশ্চয়ই স্ক্রিনের মধ্যে ছবি দুটিকে চিনতে পারছো। এখন বলো তো, এখানে ছবি দুটিকে মিলিয়ে ফুলটির নাম কি হবে? দেখা যাক কয়জন তোমরা সঠিক উত্তরটি গেস করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিটি রয়েছে পান আর দ্বিতীয় ছবিটি রয়েছে দন্তেশ্বয় হস্যই। তো এখানে যদি ছবি দুটিকে মেলাই তাহলে ফুলটির নাম হয়ে যাবে পানসি ফুল। এবার তোমরা স্ক্রিনের মধ্যে 3টি ছবি দেখতে পাচ্ছ। এখন বলো তো, এখানে ছবি 3টিকে মিলিয়ে ফুলটির নাম কি হবে? দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো। আর যদি 10 সেকেন্ড সময়ের আগে সঠিক উত্তরটি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে। এখানে প্রথম ছবিটি রয়েছে জে, দ্বিতীয় ছবিটি রয়েছে রানী এবং 3 নম্বর ছবিটি রয়েছে আম। তো এখানে ফুলটির নাম হয়ে যাবে জেরানিয়াম।
এখন তোমরা এই ছবি তিনটিকে খুব ভালো করে দেখে নাও, আর এখানে তোমরা ছবি তিনটিকে মিলে প্রাণীটির নাম গেস করো তো কি হতে পারে উত্তরটা। প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল। তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা পারোনি তারা দেখে নাও। এখানে প্রথম ছবিটি রয়েছে ভয় আঁকা, দ্বিতীয় ছবিটি রয়েছে আম এবং 3 নম্বর ছবিটি রয়েছে বিড়াল। এখানে ছবি তিনটিকে মিলিয়ে প্রাণীটির নাম হয়ে যাবে ভামবিড়াল। তো ফ্রেন্ডস, এখানে তোমরা ছবি তিনটিকে মিলিয়ে কি প্রাণীর নাম গেস করেছিলে আমাকে কমেন্টে লিখে জানাতে একদমই ভুলবে না কিন্তু।